ওকে, সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সোর্সিফাই প্ল্যাটফর্ম। আশা করি তোমরা আগের দিনের ক্লাসটা করেছো, যেখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস নিয়ে স্টার্ট করেছিলাম এবং তার মধ্যে ইফেলস কন্ডিশন এবং মানে ইফেলস কীভাবে ইউজ করতে হয় অ্যান্ড অলসো নেস্টেড ইফেলস সম্বন্ধে আমরা বলেছিলাম। তো আমি যে এইচডব্লিউটা দিয়েছিলাম তার মধ্যে অনেকেই আমাকে পাঠিয়েছো আর অনেকেই পাঠাওনি। তো আই থিঙ্ক তোমরা করে নিয়েছো নিজের থেকে। তো ঠিক আছে, চলো আজকের আমাদের ক্লাসটা স্টার্ট করা যাক। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন দিস, লাইক আমি এটা ওপেন করে নিই এক সেকেন্ড। কোশ্চেন প্র্যাকটিস। ওকে, এখান থেকে আমরা এই ইফেলস এর কোশ্চেনগুলো করছি না। এটা সি প্রোগ্রাম টু। আচ্ছা, ইভেন অর্ডারটা আমি মনে হয় আগের দিন লাস্ট দেখিয়েছিলাম। তো এরপরে আমাদের কি আছে, এক সেকেন্ড আমি দেখে নিই, দিয়ে তোমাদেরকে করাচ্ছি, এক সেকেন্ড। ওকে, সো হোয়াট আই ওয়াজ টেলিং দ্যাট আমাদেরকে এখানে কি করতে হবে। আহ, এটা খুবই একটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন, বাট চলো প্র্যাকটিসের জন্য আমরা করতেই পারি। এটা তোমরা অ্যাট ফার্স্ট নিজেরা করার চেষ্টা করো। এই যে 2 নম্বর কোশ্চেন, সরি 2 নম্বর না, 2 নম্বর তো আমরা করেছি, এইটা 3 নম্বর। এটা ঠিক আছে, বলেছে রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড রেডিয়াস অফ এ সার্কেল। তারপরে কি ফাইন্ড করতে হবে, ফাইন্ড পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড সার্কামফারেন্স অ্যান্ড এরিয়া অফ সার্কেল। ওকে, ফাইন। তো চলো আমরা চলে যাই আমাদের ডেভ সি প্লাস প্লাসে। ডেভ সি প্লাস প্লাস, নাইস, ওপেন করা যাক। কন্ট্রোল এন টিপে নতুন প্রোগ্রাম করে নিলাম আমরা। ওকে, কোশ্চেনটাকে কপি করে আমরা এখানে করে রাখি। রাইট আ সি প্রোগ্রাম টু, ওকে, কন্ট্রোল এস, এক সেকেন্ড, হুম, কন্ট্রোল বি। আচ্ছা, এটা পরের লাইনে চলে এসেছে তাই না, এটাকে আমরা আরেকটা করে দিই, পয়েন্ট আউট, নাইস। এটাকে আমরা সেভ করে দিই অ্যাজ এ, কোশ্চেন নাম্বার কত ছিল, কোশ্চেন 3। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 1-এর আমরা এটা করছি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট 1, কোশ্চেন নাম্বার কত ছিল, 3 ছিল, তাই তো। ওকে, সো লাইক কোশ্চেন নাম্বার 3, তাই তো, কোশ্চেন নাম্বার 3 ডট সি। ওকে, সো আমাদের সেভ করার কাজ তো হয়ে গেছে, এবার আমাদেরকে প্রোগ্রামটা লিখতে হবে। এখানে লিখে নিলাম যাতে করে আমাদের সুবিধা হয়। তো ফার্স্টে আমাদেরকে নর্মাল সি প্রোগ্রামের যে স্ট্রাকচারটা হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ লিখে নিতে হবে। ঠিক আছে, তারপরে ইন্ট মেন, যেটা মেন ফাংশন, তার এক্সিকিউশন স্টার্ট হবে এবং এটার ভেতরে ফার্স্টে কি নিতে বলেছে আমাদেরকে, রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার লেন্থ ব্রেথ অফ রেক্টাঙ্গেল অ্যান্ড রেডিয়াস অফ সার্কেল। তাহলে আমরা 3টে ভেরিয়েবল বানিয়ে নেব। ঠিক আছে, লেটস সে ফ্লোটেও আমরা বানাতে পারি, ফ্লোট লেন্থ, লেন্থ কমা ব্রেথ, BREATH, ব্রেথ। ঠিক আছে, অ্যান্ড অলসো আরেকটা কি আছে আমাদের, রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস মানে যেটাকে বেঙ্গলিতে বলে ব্যাসার্ধ। ঠিক আছে, লেন্থ মানে দৈর্ঘ্য, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। ওকে, তো এই 3টে ভেরিয়েবল মানে এই 3টে আমাদেরকে নিতে হবে। তো আমরা এখান থেকে নিয়ে নেব। ফার্স্টে প্রিন্ট এফ করতে হবে। ঠিক আছে, প্রিন্ট এফের ভেতরে কি লিখবো আমরা, এন্টার লেন্থ অফ, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা ফার্স্টে আমাদেরকে নিয়ে নিতে হবে স্ক্যানএফ করে। স্ক্যানএফ এটা কি ধরনের, মানে এর যে ডেটা টাইপ সেটা ফ্লোট, তাহলে পার্সেন্টেজ এফ। ঠিক আছে, পার্সেন্টেজ এফ কমা, কোন ভেরিয়েবলের মধ্যে নেব, লেন্থের মধ্যে, কারণ লেন্থ আমরা নিচ্ছি। সিমিলারলি এটাকে যদি আমরা কপি করে বসিয়ে দিই এখানে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখানে জাস্ট এটা চেঞ্জ করতে হবে, লেন্থের জায়গায় ব্রেথ। ঠিক আছে, ব্রেথ নিচ্ছি অফ রেক্ট্যাঙ্গেল, তো এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করতে হবে, BREATH। ওকে, সো ব্রেথ ইনপুট নিয়ে নিলাম,
আচ্ছা, এটাকে আমরা দুভাবে করতে পারি। ফার্স্টে লেন্থ আর ব্রেডটাকে নিয়ে নিয়ে মানে নিলাম, তারপরে অপারেশন করে আমরা যেটা আমাদের রেক্টাঙ্গেল তার সমস্ত ডিটেল প্রিন্ট করে দিলাম। তারপরে স্টেপে আমরা ওটা প্রিন্ট করার পরে আমরা সার্কেলের আর কি নিলাম, তারপরে ওটাকে প্রিন্ট করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করি, সুবিধা হবে। বা আমরা একসঙ্গেও নিয়ে নিতে পারি, আমি এভাবে করছি, ঠিক আছে? তো এবার হচ্ছে প্রসেসিং করতে হবে। প্রসেসিং এর মধ্যে কি কি বার করতে হবে আমাদেরকে? একটা বার করতে হবে রেক্টাঙ্গেলের ক্ষেত্রে, আমাদেরকে বার করতে হবে যে পেরিমিটার অ্যান্ড এরিয়া, ঠিক আছে? পেরিমিটারের ফর্মুলা কি? পেরিমিটারের ফর্মুলা আমরা সবাই জানি যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড, ঠিক আছে? তো এটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটার একটা আমরা উম, এখান থেকে একটা আলাদা ফ্লোটের মধ্যে আমরা স্টোর করব। তার জন্য এখান থেকে ফ্লোট একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম। আচ্ছা, তোমাদেরকে বলবো যে তোমরা মানে প্রোগ্রামের প্রথমেই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবে, এটা ভালো আর কি প্র্যাকটিস। তো এখানে আমরা কি বার করব? পেরিমিটার, তাই তো? পেরিমিটার। আর কি বার করব? এরিয়া। এরিয়া অফ কার? রেক্ট্যাঙ্গেল, তাই আমি আর ইসি লিখে দিলাম, ঠিক আছে? বা এখানে এরিয়া আর ইসি লিখে দিতে পারি, বা একটা আন্ডারস্কোর দিয়ে আরইসি। এরিয়া ফর রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তো এরকম এখান থেকে করে নিলাম। এবার নিচে অপারেশনটা করতে হবে। তো অপারেশনটা কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে পেরিমিটারে পেরিমিটার পেরিমিটার, ঠিক আছে? স্পেলিংটা মিটার, কারণ স্পেলিং ভুল হলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, মানে প্রোগ্রামে স্টোর হবে না ওই ভেরিয়েবলের মধ্যে। তো এটা ফর্মুলা খুবই ইজি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ প্লাস BREADTH, ঠিক আছে? তো এটা আমরা পেরিমিটার স্টোর করে নিলাম। পেরিমিটারের পরে আমাদেরকে এরিয়া রেক, যে ভেরিয়েবলটা তার মধ্যে আমাদেরকে এরিয়া স্টোর করতে হবে। 1 সেকেন্ড। এরিয়া কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ, আমরা সবাই জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে? আশা করি সব স্পেলিং ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে এখান থেকে প্রিন্ট আপ করে দিতে হবে কি? পেরিমিটার পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গল ইজ পার্সেন্টেজ ডি, সরি পার্সেন্টেজ ডি হবে না, কারণ রেজাল্টটা পেরিমিটারটা কি টাইপের, মানে এর ডেটা টাইপ কি? ফ্লোট। পার্সেন্টেজ 0.2 আমরা করতে পারি, কারণ 0.2 ডিসিমাল পয়েন্ট পর্যন্ত আমরা লেটসে প্রিন্ট করতে চাই। অ্যান্ড তারপরে কি বলেছে? পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ পার্সেন্টেজ 0.2 অ্যান্ড এরিয়া ইজ সেম, কারণ এরিয়াটাও মানে এরিয়া আন্ডারস্কোর রেক, এই ভেরিয়েবলটাও হচ্ছে আমাদের ফ্লোটিং টাইপ, ঠিক আছে? তার জন্য 0.2 ঠিক আছে? এটাও পার্সেন্টেজ। তাহলে কি বলছে? পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 0.2%, মানে পার্সেন্টেজ 0.2 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মানে এই পার্সেন্টেজ এফটা কাকে রিপ্রেজেন্ট করছে? পেরিমিটার ভেরিয়েবলকে, মানে ওখান থেকে ডেটা নিচ্ছে। তো পেরিমিটার, ঠিক আছে? সরি, পেরিমিটার, নাইস। তারপরে অ্যান্ড এরিয়া ইজ পার্সেন্টেজ 0.2, তাহলে এটা এরিয়া কমা দিয়ে আমরা লিখছি এরিয়া আন্ডারস্কোর রেক, ঠিক আছে? তো এই দুটোকে আমাদেরকে নিচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন এটাকে রান করে দেখে নিই কি বলছে, ঠিক আছে? এইটুকুনি ফার্স্টে। এন্টার লেন্থ অফ রেক্টাঙ্গেল, লেটস সে 3, ঠিক আছে? অ্যান্ড আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করেছি। আমরা লেন্থটা তো নিয়ে নিয়েছি, তারপরে ব্রেথের জায়গায় এখানে গন্ডগোল হচ্ছে, তাই তো? তো দেখতে হবে, 1 সেকেন্ড আমি দেখে নিচ্ছি এটা কি বলছে। আর একবার আমরা রান করে দেখি পার্সেন্টেজ। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করেছি, যে আমরা যখন স্ক্যানএফ করে কোনো কিছু ভ্যালু নিচ্ছি, তখন আমাদের কোথায় নিতে হয়? অ্যাড্রেসে। তাই ভেরিয়েবল গুলোর আগে আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে, তাই তো? তো অ্যাড্রেস এখানে লিখতে হবে, মানে অ্যাট দ্য রেট তো না, মানে অ্যান্ড অপারেটর লিখতে হবে, মানে অ্যাড্রেস অফ অপারেটর। মানে স্ক্যানএফের এটা কিন্তু খুব মানে সিলি মিস্টেক হয়, ভুল হয়। তো এটা তোমরা মনে রাখবে, আমারও ভুল হয় অনেক সময়, যে স্ক্যানএফের মধ্যে কিন্তু যখন ভ্যালুটা নেব, তখন অ্যাড্রেস অফ যেখানে নেব যে ভেরিয়েবলে, সে মানে অ্যাড্রেস অফ অপারেটরটা কিন্তু ইউজ করতে হবে। তো এই ফিলে ক্লিক করি। এবার আমরা লেটস সে 2 দিলাম আর 3 দিলাম। তো পেরিমিটার কি হওয়ার কথা? 2 ইন্টু 2 প্লাস 3 প্লাস 2, তার মানে 5, 5 ইন্টু 2 ইজ 10,
ওকে, সো 10 চলে এসেছে। অ্যান্ড এরিয়া কি হবে, 3 ইন্টু 2 হবে, তার মানে 6। ওকে ফাইন। এবার আমরা নর্মালি একটা ডেসিমাল পয়েন্ট 2.5, লেটস সে 2.4, তো দেখি এখান থেকে 9.80 আসছে। তো এটা কি হওয়ার কথা, যদি আমরা 2.5 ক্যালকুলেট করে দেখছি আমি, 2.5 প্লাস 2.4, 4.9 ইন্টু 2, 9.8, কারেক্ট। তো এখান থেকে এটা সেম আসছে, ঠিক আছে, ঠিকঠাকই আসছে। আর 2.5 ইন্টু 2.4টা কি আসছে দেখে নি, 2.5 ইন্টু 2.4, 6 আসছে, নাইস। তো সব রেজাল্ট একদম ঠিকঠাক আসছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলের পার্টটা হয়ে গেল। এবার আমরা সার্কেলের পার্টটা করব। সার্কেলের জন্য আমাদেরকে আবার ভেরিয়েবল নিতে হবে কিছু, যেটা হচ্ছে সার্কেলের জন্য রেডিয়াস, এরিয়া অ্যান্ড সার্কামফারেন্স, এই তিনটে ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কি বলছে, এখান থেকে আমরা সিমিলারলি একদম ফার্স্টে ডিক্লেয়ার করে দিতে পারি যে এটার জন্য কি হবে, সার্কেলের জন্য এবার নিচ্ছি, তাহলে রেডিয়াস একটা ভেরিয়েবল, ঠিক আছে, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের সার্কামফারেন্স, ঠিক আছে। তারপরে কি আছে, এরিয়া আন্ডার স্কোর সার্কেল, সিআইআর লিখলাম, ঠিক আছে। এবার আমরা একদম নিচে চলে যাই, এখানে আমাদের অপারেশনটা হবে সার্কেলের জন্য, যে অপারেশন সার্কেলের জন্য, তাহলে এখান থেকে আমাদেরকে আরেকবার ইনপুটটা নিয়ে নিতে হবে, তাই তো। আমি এখান থেকে সেম এই প্রিন্টএফ থেকে স্ক্যানএফ পর্যন্ত কপি করছি, কারণ জাস্ট এখানে কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে। যে প্রিন্টএফ ফার্স্টে এই অপারেশনটা হয়ে গেল, তারপরে এন্টার রেডিয়াস, সার্কেলের জন্য রেডিয়াসে নিতে হবে আমাদেরকে, রেডিয়াস অফ সার্কেল, ঠিক আছে। তো রেডিয়াস অফ সার্কেল হয়ে গেল, এটাকে আমরা স্ল্যাশ এন করে দিই, কারণ যখন এটা প্রিন্ট করবে তখন এটা পরের লাইনে আসবে না, তাই তাই জন্য আমরা। আর এখানে অ্যাড্রেস অফ কোথায় আমাদেরকে স্টোর করতে হবে, অ্যাড্রেস অফ রেডিয়াসে, ঠিক আছে, কারেক্ট। এবার আমাদেরকে এখানে অপারেশন করতে হবে। অপারেশনে কি হবে, একটা সার্কামফারেন্স আর একটা এরিয়া সার্কেল। তো সার্কামফারেন্স আমরা এটাকে কপি করে নিই, জাস্ট এখানে we have to put it, অ্যান্ড এটার পরে আমাদের কি করতে হবে বলো, সার্কামফারেন্সের ফর্মুলা কি ছিল আমাদের সার্কেলে, সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr, ঠিক আছে। তো 2 ইন্টু পাই, পাই এর ভ্যালু এখানে কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো পাই এর ভ্যালু আমরা এখান থেকে লাইক তোমরা আলাদাভাবে ইউজ করতে পারো, ঠিক আছে। তো বলো পাই এর ভ্যালু কি ছিল, তোমরা এই একটা একটা জিনিস হয় যে হ্যাশট্যাগ ডিফাইন করে, ধরো প্রোগ্রামে তোমরা বারবার পাই ইউজ করবে, তো হ্যাশট্যাগ ডিফাইন করে ওটাকেও কিন্তু করা যায়, মানে ভ্যালুটাকে একটা জায়গায় স্টোর রেখে, ঠিক আছে, ওটাকে আহ, আমরা পরে ডিসকাস করবো, ঠিক আছে। আপাতত এখন 3.14 আমরা নিয়ে নিই, 3.14 ইন্টু 2πr, তাই তো, আর মানে রেডিয়াস, তো রেডিয়াস ভেরিয়েবলে আমরা আর এর ভ্যালু স্টোর হয়েছে, তাই সার্কামফারেন্স এখান থেকে হয়ে গেল। এবার হচ্ছে এরিয়া অফ সার্কেল, তাহলে সিআইআর ইকুয়াল টু, আমরা কি জানি সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার, তাই তো। তো আরামসে এখান থেকে আমরা পাই এর জায়গায় 3.14 এটা আমরা বসাতে পারি ইন্টু আর স্কোয়ার, মানে রেডিয়াস ইন্টু রেডিয়াস, এক সেকেন্ড, ঠিক আছে। তো এটা আমরা আর কি রেজাল্টগুলো এর মধ্যে স্টোর করে নিলাম। এবার আমাদেরকে প্রিন্ট করতে হবে, তো প্রিন্টএফ কি হবে, ফার্স্টে সার্কামফারেন্স, সার্কামফারেন্স অফ the circle is percentage point 2f and radius na area is percentage point 2f. Okay, so first percentage point 2f টা হচ্ছে সার্কামফারেন্স, তাই আমরা ভেরিয়েবলের নামটা মানে যেখান থেকে ভ্যালুটা নেবে সার্কামফারেন্স, ঠিক আছে,
সার্কামফারেন্স নিলাম, তারপরে কি বলছে, আচ্ছা এখান থেকে একটা গন্ডগোল আছে, যেমন এই যে বলছিলাম না খুব এই ভেরিয়েবল গুলোর জন্য খুব সিলি মিস্টেক হয়। তো এখান থেকে যেমন হচ্ছে সার্কামফারেন্সের ভ্যালু ইটা ছিল না, তারপরে এখান থেকে হচ্ছে এরিয়া, তাই তো এরিয়া, এরিয়া এর ভ্যালুটা নিচ্ছে কোথা থেকে, এরিয়া অফ এরিয়া অফ সার্কেল, তার মানে সিআইআর এই ভেরিয়েবলে স্টোর হয়েছিল সার্কেলের এরিয়ার ভ্যালুটা। তো এটা আমরা করলাম। ওকে, সো আমরা এবার প্রোগ্রামটাকে রান করে দেখি। আচ্ছা এখানে কিছু একটা বলছে, কি বলছে যে পেন্ড ফাংশন রেডিয়াস উইথ নো লিঙ্কেজ, রিডিক্লারেশন রেডিয়াস। আচ্ছা এখানে আমরা রেডিয়াস একবার করেছিলাম, রেডিয়াস পেরিমিটার আমরা আগে করে নিয়েছিলাম, তো আবার আমরা ডিক্লেয়ার করেছি বলে ওটা বলছে। ঠিক আছে, তো রেডিয়াসে আমরা অ্যাকচুয়ালি দরকার ছিল না রেক্টাঙ্গেলের রেজাল্ট প্রিন্ট করার সময়, বাট করেছিলাম তখন ওটাই থেকে গেছে, ওটাই বলছি এখানে আর কি। বাকি সব ঠিক আছে। এবার আমরা লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল লেটস সে 3 and 4, তো আমাদেরকে প্রিন্ট করে দিল যে পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 2 into 3 plus 4 মানে 14 হচ্ছে, আর এরিয়া হচ্ছে 4 3 যা 12। ওকে, সো এবার রেডিয়াস যদি প্রিন্ট করি, রেডিয়াসের জন্য কি হবে, লাইক লেটস সে 2 যদি রেডিয়াস দিই কোনো সার্কেলের, তাহলে তার সার্কামফারেন্স অফ দ্য সার্কেল প্রিন্ট হচ্ছে 12, তার মানে 2 পাই আর এর ভ্যালু এখানে প্রিন্ট হচ্ছে। তো আমরা ক্যালকুলেট করে দেখি, 2 ইন্টু পাই 3.14 নিয়েছি, ইন্টু আর এর ভ্যালুও 2, তো 12.56 হচ্ছে, এখানেও 12.56। ওকে, আর আচ্ছা কোইন্সিডেন্টালি এখানে এরিয়ার ভ্যালুটাও সেম এসেছে, তো পাই আর স্কোয়ার এরিয়ার ভ্যালু, কারণ আর স্কোয়ার মানে দুটোই 2, তো 2 দিয়েছি তার জন্য সেম এসেছে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, বাকি অন্যান্য ভ্যালু বসালেও সেই অনুযায়ী আসবে সার্কেলের ভ্যালুটা, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। ঠিক আছে, জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা করলাম। ওকে, নাইস। এরপরে আচ্ছা আমি ট্রাই করব এই যে প্রোগ্রামিং এর যে এই যে অ্যান্সার গুলো, এইগুলো আমার ওয়েবসাইটেও আপলোড করে দেওয়ার জন্য। তো তোমরা খেয়াল রাখবে, আমি কোনোদিন ইনফর্ম করে দিতে পারি ভিডিওর মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে, বা আমাদের যে গ্রুপটা আছে সেখানেও ইনফর্ম করা যেতে পারে। ঠিক আছে, তো একটা কোশ্চেন আমরা সলভ করলাম তোমাদেরকে বুঝিয়ে। ওকে, এতেই 17 মিনিট কেটে গেল, বাট কিছু করার নেই। এবার আমরা এই এই কোশ্চেনটা তো হয়ে গেল, তাহলে কি বলছে, আচ্ছা আমাদের এখনো পর্যন্ত কোন কোন কোশ্চেন গুলো হয়েছে তাহলে আগের ভিডিও এই ভিডিও মিলিয়ে আমরা সেগুলোকে একটু দাগ দিয়ে নিই। ঠিক আছে, সিস্টেমেটিক জিনিসটা হলে ভালো হয়। রাইট এ সি প্রোগ্রাম টু 2 নাম্বার, এটা তো প্রথমে একদম এক্সাম্পল দেওয়ার সময় এটা তোমাদেরকে বলেছিলাম, করতে হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাকে পাঠিয়েছো। রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ, এটা এখনই করলাম আমরা। সি প্রোগ্রাম টু সোয়াপ 2 নাম্বার, এটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন 3 নাম্বার, সেটা আমরা করেছি। ঠিক আছে, রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার ইয়ার ইজ লিপ ইয়ার, আচ্ছা সি প্রোগ্রাম টু চেক ওয়েদার নাম্বার ইজ ইভেন অর, এটাও করেছি। আচ্ছা এবার আমাদের যে প্রোগ্রামগুলো আছে লিপ ইয়ার, তারপরে এদিকে হচ্ছে গিয়ে রুটস, রুট ফাইন্ড করা। ঠিক আছে, রাইট এ সি প্রোগ্রাম টু সোয়াপ 2 নাম্বার, এই প্রোগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এবার আমরা করব সোয়াপের প্রোগ্রামটা। ঠিক আছে, ওকে, সো এবার আমরা যে কোশ্চেনটা করব তোমাদের সাথে কথা হলো যে অ্যাট ফার্স্ট স্কেপ করতে হবে, এই কোশ্চেনটাকে আমরা কপি করি। ঠিক আছে, রাইট এ সি প্রোগ্রাম টু সোয়াপ 2 নাম্বারস, ওকে, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। তো উইথ ইউজিং থার্ড ভেরিয়েবল তো তোমরা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা এইচ ডাব্লিউ, ঠিক আছে, এটা এইচ ডাব্লিউ যে তোমাদেরকে সোয়াপ করতে হবে দুটো নাম্বারকে উইথ ইউজিং থার্ড ভেরিয়েবল, থার্ড ভেরিয়েবল নিয়ে করতে পারো, এটা তোমাদের এইচ ডাব্লিউ। ঠিক আছে, বাকি এটা আমরা এখন এখানে সলভ করব যে উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। তো চলো আমরা চলে যাই কোড এডিটরে। এটা কত নম্বর কোশ্চেন দেখে নিই, অ্যাসাইনমেন্টের এটা রাইট এ সি প্রোগ্রাম টু সোয়াপ, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, তাই তো। অ্যাসাইনমেন্ট 1 কোশ্চেন নাম্বার 4, কন্ট্রোল এন নতুন খুলে নিলাম এখান থেকে, কন্ট্রোল ভি, কোশ্চেন ফর প্র্যাকটিস পিডিএফ। হ্যাঁ, এটা উল্টাপাল্টা করা আছে এখান থেকে, আর কি কপি হয়নি। এক সেকেন্ড আমি এটা কপি করি। হুম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ঠিক আছে। ওকে, চলো কন্ট্রোল ভি করে দিই, নাইস, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল।
এটাকে আমরা ফার্স্টে সেভ করে নিই। অ্যাসাইনমেন্ট 1 কোশ্চেন 3 ছিল, অ্যাসাইনমেন্ট 1 কোশ্চেন 4। ঠিক আছে, কোশ্চেন 4 হবে। জাস্ট এখান থেকে চেঞ্জ করে এটা 4 করে দিই, ডট সি। ওকে, নাইস, লেটস গো। ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, বেসিক ডিক্লারেশন হ্যাজ ইনক্লুড, তারপরে আমি তোমাদেরকে লজিকটা বোঝাবো। হ্যাজ ইনক্লুড stdio dot h int main। ঠিক আছে, তারপরে আচ্ছা দুটো নাম্বার ফার্স্টে আমাদেরকে ইনপুট নিতে হবে, তাই তো। ইন্ট লেটসে একটা নাম্বার হচ্ছে num1 কমা num2, দুটো নাম্বার, এটাকে আমাদেরকে ইনপুট নিতে হবে। তো printf enter two numbers। ঠিক আছে, তারপরে scanf করে scanf করতে হবে। আর এখানে পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপেরই নিয়ে আমরা আপাতত মানে এটা করছি। ঠিক আছে, অপারেশনটা তোমরা ওখানে ফ্লোটিং টাইপও নিতে পারো, তখন জাস্ট পার্সেন্টেজ ইউজ করতে হবে। তো এখন অ্যাড্রেস অফ এতে অ্যাড্রেস অফ নাম ওয়ানে স্টোর করতে হবে। ও আর একটা পার্সেন্টেজ ডি এখান থেকে দিতে হবে, পার্সেন্টেজ ডি। তাহলে নাম অ্যাড্রেস অফ নাম ওয়ান কমা অ্যাড্রেস অফ নাম টু, একবারে আমরা ইনপুটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা এবার কি লজিকটা হবে, তাই তো, কিভাবে আমরা সোয়াপ করব। তো আমি একটু এমএস ওয়ার্ডটা ওপেন করে নিই, ওয়ার্ড। ওকে, সো এখানে লেটস সে একটা নাম্বার আছে এ আছে আমাদের কাছে 20। ঠিক আছে, বি একটা নাম্বার আছে যেটা হচ্ছে আমাদের কাছে 5। নাইস। এবার আমরা চাইছি না যে আর একটা নতুন ভেরিয়েবল ইউজ করি, তখন আমরা কি করে রিপ্লেস করব, মানে আমাদেরকে যখন আমরা প্রিন্ট করব এ আর বি এর ভ্যালু, প্রথমে আমরা এ এর ভ্যালু 20 নিলাম, বি এর ভ্যালু 5 নিলাম, দিয়ে স্টোর করলাম সেটাকে। বাট পরে যখন প্রিন্ট করব তখন 5টা চলে যাবে এ এর অ্যাড্রেসে আর 20টা চলে আসবে বি এর অ্যাড্রেসে। ঠিক আছে, তো সোয়াপ হবে, মানে ভ্যালুটা সোয়াপ হবে। তো সেটার জন্য আমরা কি করব, ফার্স্টে দেখো এ যে ভেরিয়েবলটা আছে, আচ্ছা আমরা যদি অ্যাড করি মানে এ প্লাস বি করি তাহলে কত আসবে, এখান থেকে 25 আসবে। এবার দেখো অপারেশনটি কি হচ্ছে, যদি আমরা 25 থেকে 5কে মাইনাস করি তাহলে আমরা কি কার ভ্যালু পাবো, এ এর ভ্যালু পাবো। ঠিক আছে, 25 থেকে আমরা যদি 20কে মাইনাস করি তাহলে কার ভ্যালু পাবো, বি এর ভ্যালু পাবো। ঠিক আছে, আমরা কি চাইছি, এই যে ভ্যালুটা, এই যে 25 মাইনাস 5, এটা এ এর ভ্যালু পাবো, বাট এটাকে আমরা স্টোর করতে চাইছি বি তে, তাই তো। সিমিলারলি এটাকে বি এর ভ্যালুটাকে, মানে বি এর ভ্যালু আমরা পাবো, এটাকে আমরা স্টোর করতে চাইছি এ তে, তাই তো। জাস্ট আমাদের অপারেশনটা এখানে কি হবে তাহলে, ফার্স্টে এ এর ভ্যালু বি এর ভ্যালু আমরা নিয়ে নিলাম, তারপরে আমরা ভাবলাম যে হ্যাঁ এ প্লাস বি হচ্ছে 20। তাহলে এখানে অপারেশনটা কি হচ্ছে, এখানে অপারেশনটা কি হচ্ছে, এটাকে আমাদেরকে এ প্লাস বি এর যে ভ্যালুটা সেটাকে আমাদেরকে কি কোথায় স্টোর করতে হবে, যে কোনো একটা এ অথবা বি তে স্টোর করতে হবে। লেটস সে এ তে আমরা 25 কে স্টোর করলাম। ঠিক আছে, তাহলে 25 থেকে এটা তো আমি একটা অ্যাপ্রোচ বললাম, বাট এটাকে আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু বোঝার দরকার নেই তোমাদের। ধরো এ তে আমরা এ প্লাস বি এর ভ্যালুটাকে স্টোর করলাম। ঠিক আছে, তাহলে এখন শুধুমাত্র বেঁচে আছে বি এর ভ্যালু, তাই তো, শুধুমাত্র এখন তাহলে বেঁচে আছে বি এর ভ্যালু 5 আর এ এর ভ্যালু 25 হয়ে গেছে। এ এর ভ্যালু কিন্তু এখন আর 20 নেই। তাহলে আমরা বি তে কিভাবে এ এর ভ্যালু, এবার বি হচ্ছে 5 আছে, এবার আমরা কি চাই যে বি তে এ এর ভ্যালু স্টোর হোক, মানে 20 স্টোর হোক। 20 কি করে আনবো, 25 মাইনাস 5 করে, এটা কি ইকুইভ্যালেন্ট টু এ মাইনাস বি, তাই তো। তাহলে আমরা কি করব, এটা আমরা কোথায় স্টোর করব, মানে 20 যে ভ্যালুটা যেটা প্রিভিয়াসলি এ এর ছিল, এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা স্টোর করব কোথায়, সেটাকে আমরা স্টোর করব বি তে। তাই নেক্সট স্টেপে আমরা কি করছি, এটা আমি আরেকবার বোঝাবো। ঠিক আছে, ফার্স্টে দেখে নিই, বি তে আমরা স্টোর করব এ মাইনাস বি। ঠিক আছে,
আচ্ছা, a মাইনাস বি যখন স্টোর করা হয়ে গেল আমাদের এখানে, তখন বি এর ভ্যালু কত হয়ে গেল? নাও বি এর ভ্যালু কত বিকাম, বি এর ভ্যালু বিকাম 20, কারণ 25 - 5 করেছি আমরা। 25 ছিল এ এর ভ্যালু, এই যে এই স্টেপটার পরে, এই স্টেপটার পরে 25 ছিল এ এর ভ্যালু, ঠিক আছে। আর এখানে আমরা a ইকুয়ালস টু এ প্লাস বি করে দিই। আচ্ছা, 25 ছিল a এর ভ্যালু আর 5 ছিল b এর ভ্যালু, তাহলে এই অপারেশনটা করার ফলে b এর ভ্যালু কত হয়ে গেল? 20 হয়ে গেল। এবার আমরা a এর ভ্যালু কে আবার রিপ্লেস করছি কি দিয়ে? b এর ভ্যালু অলরেডি 20 আছে আর a এর ভ্যালু আগে 25 ছিল, তাহলে 25 মাইনাস আমাদেরকে কত করতে হবে? 20 করতে হবে। তাহলে আমরা 5 পেয়ে যাব, যেটা প্রিভিয়াসলি মানে যখন ইনপুট না হয় তখন b এর ভ্যালু ছিল। তাহলেই কিন্তু এটা সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে আমাদেরকে 25 মাইনাস 20, ইট মিনস 25 কার ভ্যালু ছিল? a এর ভ্যালু অলরেডি স্টোর ছিল, মাইনাস b এর ভ্যালু পরে আমরা করলাম 20। তাহলে কোন কোনগুলো লজিক এখান থেকে, এই হচ্ছে একটা জিনিস। আচ্ছা, কি কি স্টেপ করলাম? ফার্স্টে আমরা এই দুটোকে নিলাম, ঠিক আছে। ফার্স্টে আমরা এই দুটোকে নিলাম, a এর ভ্যালু b এর ভ্যালু ইউজারের কাছ থেকে নিলাম। তারপরে a এর মধ্যে আমরা a প্লাস b কে স্টোর করলাম, ঠিক আছে। a প্লাস b কে স্টোর করলাম a এর মধ্যে। তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা b এর মধ্যে ওই যে টোটাল যে ভ্যালুটা হলো, a এর মধ্যে তো আর a এর ভ্যালু নেই, টোটাল ভ্যালু আছে। তাহলে টোটাল ভ্যালু মাইনাস b এর ভ্যালু করলে a এর ভ্যালু পাওয়া যাবে। আর a এর ভ্যালুকেই আমাদেরকে b এর ভ্যালুতে স্টোর করতে হবে। তাহলে আমরা টোটাল মাইনাস b এর ভ্যালু, টোটাল এখন a এর মধ্যে স্টোর আছে অলরেডি, এই যে এই স্টেপটা থেকে সেইটা মাইনাস b এর ভ্যালু করলেই a এর ভ্যালু পাবো, তাই তো। তাহলে এখান থেকে a মাইনাস b কে b এর মধ্যে স্টোর করে নিলাম। তাহলে বি এর মধ্যে অল্টারনেট ভ্যালুটা যদি পেয়ে যাই, তাহলে এ এর মধ্যে আমরা ওই টোটাল ভ্যালু থেকে অল্টারনেট ভ্যালুটাকে মাইনাস করলে আমরা যে রিমেইনিং যে বি এর ভ্যালু যেটা প্রথমে 5 ছিল সেটা আমরা পেয়ে যাব। তাই এখানেও এ মাইনাস বি করলাম, ঠিক আছে। এ মাইনাস বি কেন করলাম? এ অলরেডি ছিল 25, সেখান থেকে আমরা বি এর ভ্যালুটাকে স্টোর করলাম, ঠিক আছে। এটা তোমরা নিজের থেকে স্টেপ বাই স্টেপ করে, মানে একটা এক্সাম্পল নিয়ে এই স্টেপগুলোকে করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে। তো এইগুলো হচ্ছে আমাদের স্টেপ। তাহলে কি করতে হবে? ফার্স্টে এ আর বি এর ভ্যালু নিতে হবে, নিয়ে নিয়েছি। এরপরে কি করতে হবে? এ তে এ প্লাস বি করতে হবে, তাই তো। তো যাই আমরা কোড এডিটারে, এখানে কি করতে হবে আমাদেরকে? নাম ওয়ান, নাম ওয়ান যেটাকে আমরা এ ধরেছিলাম, সেখানে নাম ওয়ান প্লাস নাম টু কে স্টোর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা স্টোর করার পরে কি করতে হবে আমাদেরকে? এটা স্টোর করার পরে তারপরে বি এর ভ্যালু অ্যাসাইন করতে হবে, তারপরে এ এর ভ্যালু, ঠিক আছে। তো বি এর ভ্যালু মানে নাম টু এর ভ্যালু অ্যাসাইন করতে হবে। নাম টু ইকুয়ালস টু নাম ওয়ান মাইনাস নাম টু, ঠিক আছে। সিমিলারলি নাম ওয়ান ইকুয়ালস টু নাম ওয়ান মাইনাস নাম টু। আচ্ছা, তোমরা যদি এটা কিছু একটা মানে মনে রাখার ট্রিক চাও, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এদিকে নাম ওয়ান আছে, ঠিক আছে, এদিকে নাম ওয়ান আছে, এখানেও নাম ওয়ান আছে, তারপরে নাম টু আছে, ঠিক আছে। ফার্স্টে এটা তো মনেই থাকবে যে প্রথম ভেরিয়েবলের মধ্যে, আচ্ছা, ফার্স্টে নাম ওয়ান আছে, তারপরের লাইনে নাম টু আছে, তারপরের লাইনে আবার নাম ওয়ান আছে, ঠিক আছে। তো নাম ওয়ান আর নাম টু এর মাঝখানে নাম টু আছে, এই সাইডের গুলো সব নাম ওয়ান আছে, ঠিক আছে। আর এখানে প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। ঠিক আছে, বাকি মনে রাখার কোনো প্রয়োজন নাই, তোমরা তো এটা করতেই পারবে। তো চলো এবার আমরা এটাকে প্রিন্ট করি, এ আর নাম ওয়ান আর নাম টু এর ভ্যালু রিপ্রিন্ট করি। তাহলে প্রিন্টের ভ্যালু অফ নাম ওয়ান ইজ আফটার সোয়াপিং, ঠিক আছে, এটা লিখতে হবে। আফটার সোয়াপিং ভ্যালু অফ নাম ওয়ান is percentage d and num2 is percentage d। তো নাম ওয়ান এর ক্ষেত্রে আমরা নাম ওয়ান করব ভেরিয়েবল, বাট আমরা তো ভেতরে ম্যানিপুলেশন করেছি। তো এখানে যে আমরা নর্মালি কিন্তু অনেকে কি করে চালাকি করে, যখন এই প্রিন্টেবল লাইনটা লেখে তখন নাম ওয়ান আর নাম টু কে উল্টো পাল্টা করে লিখে দেয়। এরকম করলে কিন্তু হবে না, যখন আমরা বড় প্রোগ্রাম করবো তখন প্রবলেম হবে, যখন অ্যাকচুয়ালি আমাদেরকে নাম ওয়ান নাম টু এর ভ্যালুটাকে ইউজ করতে হবে, ঠিক আছে, তখন কিন্তু প্রবলেম হবে। তাই তাই জন্য এই ছোট ছোট প্রোগ্রামগুলো শেখা, যাতে পরে আমাদের প্রবলেম না হয়। সিমিলারলি নাম ওয়ান এর নাম টু প্রিন্ট করব, ঠিক আছে। তো এখান থেকে
এখানে আমরা F11 করে রান করাতে পারি। আচ্ছা, ফার্স্টে বলেছে এন্টার টু নাম্বারস, ঠিক আছে, টু এন্টার করলাম স্পেস দিয়ে 3। আচ্ছা, বলছে যে আফটার সোয়াপিং ভ্যালু অফ নাম্বার 1 ইজ 3, দেখো 2 হওয়ার কথা ছিল কিন্তু এখানে, ঠিক আছে, আর নাম 2 ইজ 2, ঠিক আছে। তো 3 মানে প্রথমটার ভ্যালু 3 হয়ে গেছে, পরেরটার ভ্যালু 2, সোয়াপ হয়ে গেছে। এই লাইনটাকে আমি যদি অপারেশনের আগে যদি এটাকে বসাতাম কপি করে, ঠিক আছে, এখানে যদি বসাতাম কন্ট্রোল ভি করে, সেম লাইন কিন্তু বসালাম, অপারেশন এখনো হয়নি, দেখবে কি হয়, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, এটা আমি কেটে দিই। এটা হচ্ছে বিফোর, তাই তো, আফটার সোয়াপিং এটা বিফোর সোয়াপিং, মানে ইনপুট নেওয়ার পরে পরে আমি প্রিন্ট করছি যে কোথায় কি স্টোর হয়েছে। বিফোর সোয়াপিং, এবার এখান থেকে যদি আমি দুটো নাম্বার লেটসে 3, 3 অ্যান্ড 4। আচ্ছা, বলছে যে বিফোর সোয়াপিং ভ্যালু অফ নাম 1 ইজ 3 অ্যান্ড নাম 2 ইজ 4, যেরকমটা আমরা ইনপুট করেছি, বাট আফটার সোয়াপিং ভ্যালু অফ নাম 1 ইজ 4 অ্যান্ড নাম 2 ইজ 3, তাহলে সোয়াপ হয়ে গেল ভ্যালুটা। ওকে, তো আমরা বুঝতে পারলাম এই প্রোগ্রামটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ওকে, দেখি আমাদের ক্লাসটা কতদূর হলো। আচ্ছা, আজকে আমাদের 31 মিনিট ক্লাস হয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে। আজকের ক্লাসটা আমরা 31 মিনিটে রাখছি। এর পরের ক্লাসে আমরা কি করব, পরের ক্লাসে আমাদের আরেকটা কোশ্চেন এই অ্যাসাইনমেন্টের রিমেনিং আছে, যেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। এটা খুবই একটা মানে ইজি কোশ্চেন, বাট ভালো কোশ্চেন, ঠিক আছে। তো এটা তোমাদের মানে যে ল্যাবের যে অ্যাসাইনমেন্টগুলো হয় সেখানেও তোমরা এগুলো সব কোশ্চেনগুলো দেখতে হবে। তো তোমাদের করাই থাকছে কোশ্চেনগুলো আর কি আমার সাথে সাথে। এই কোশ্চেনটা তো থাকবেই, ঠিক আছে, এটা ম্যাকআউটের সিলেবাসে, মানে যেখানে সিলেবাস লেখা আছে সেখানে লেখা আছে যে অ্যালগোরিদম বলে একটা জায়গা আছে, দেখবে ওখানে লেখা আছে যে অ্যালগোরিদম টু প্রিন্ট দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, ওর মধ্যে ঢুকে দিয়েছে, বাট এটা খুবই ইজি একটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা কোনো রকম অ্যালগোরিদম না, মানে অ্যালগোরিদম বলছি আর কি, মানে যে আমাদের সর্টিং তারপরে সার্চিং অ্যালগোরিদম হয়, তোমরা পরে পড়বে, ওই অ্যালগোরিদমের কথা বলছি আর কি। সেরকম কিছুই না, এটা খুবই ইজি, তোমাদেরকে বোঝাবো পরের দিন। দেখো, এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো, ঠিক আছে, সলভ করে আমাকে পাঠাবে, বাকি আমিও সলভ করে দেবো, বাট তোমরা ট্রাই করে করে আমাকে পাঠাবে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা পাঠাতে পারো অবভিয়াসলি, আর যারা কমেন্টে মানে দেখছো তারা কমেন্ট বক্সে আমাকে কম্পিউটারে করে কপি করে আমাকে কমেন্টে আর কি জানাতে পারো, ঠিক আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক তাহলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই।